প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি গৌতম চন্দ্র রায়, সিনিয়র শিক্ষক, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়, গৌরীপুর, ময়মনসিংহ। আজ আমি তোমাদের গণিত বইয়ের অষ্টম শ্রেণীর আরও একটি টপিক নিয়ে আলোচনা করব। আশা করি সবাই গণিত বই, খাতা, কলম, কাঁচি, অ্যান্টিকাটার ও জ্যামিতি বক্স সহ প্রস্তুত আছো। তোমাদের অবশ্যই মনে আছে জাতীয় দিবসগুলোতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় আমরা একটি বিশেষ কাগজ ব্যবহার করি। সেই কাগজটি হলো কি মনে আছে? সেই কাগজটি হলো A4 সাইজের কাগজ। এই A4 সাইজের কাগজটি দেখতে কেমন? তা দেখতে একটি চতুর্ভুজের মতন, এবং সেই চতুর্ভুজটি একটি বিশেষ চতুর্ভুজ, যার নাম আয়ত। এখন ইন্ডিকেটর দিয়ে কাগজটি হতে দুটি সমবাহু ত্রিভুজ কাটো। সাবধানে কাটবে যেন ইন্ডিকেটর হাতে না লাগে। এখন ত্রিভুজ দুটি পরস্পর বিপরীতভাবে এমনভাবে একটির সাথে আরেকটি বসাই। এখন দেখতে কাগজের টুকরা দুটিকে একসাথে কেমন দেখাচ্ছে বলতে পারো? একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো। এখন আমাদের হাতের তৈরি কাগজটি দেখাচ্ছে রম্বস। আজকের পাঠে আমরা যা জানব, রম্বস কি এবং রম্বসের কর্ণ কি তা প্রমাণ করতে পারবো। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এখান থেকে একটু জেনে নিই রম্বস কাকে বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে রম্বস বলে। আবার লক্ষ্য করো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে রম্বস বলে। এখন আমরা রম্বসের কৌণিক বিন্দুকে যথাক্রমে এ, বি, সি ও ডি দ্বারা সূচিত করি। কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ রেখাকে কি বলে? কোনো চতুর্ভুজের বিপরীত সংযোগ রেখাকে কর্ণ বলে। তৈরিকৃত রম্বসের এ এর সাথে সি এবং বি এর সাথে ডি যোগ করো। তাহলে এখানে এসি এবং বিডি দুটি রেখা পাচ্ছি। এই এসি ও বিডি রেখা দুটোকে আমরা কি বলতে পারি শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ, এই এসি ও বিডি রেখাকে আমরা রম্বসের কর্ণ বলতে পারি। এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। যেহেতু রম্বস এক প্রকার সামান্তরিক, সুতরাং এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? এও সমান সিও এবং বিও সমান ডিও। শিক্ষার্থীবৃন্দ, ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ বিও সি, আবারও বলছি, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বিও সি এর মধ্যে আমরা এখন একটু তুলনা করি। চলো দেখি আমরা কি পাই। সেক্ষেত্রে আমরা পাচ্ছি এ বি সমান বিসি। এর কারণ কি আমরা পড়ে এসেছিলাম, অবশ্যই মনে আছে, রম্বসের বাহুগুলো পরস্পর সমান। সুতরাং এবি এবং বিসি দুটি রম্বসের বাহু ছিল, সে বিধায় এই রম্বসের বাহুগুলো পরস্পর সমান হল। এও সমান সিও। শিক্ষার্থীবৃন্দ, এটা কিভাবে পেলাম? আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করে এসেছি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে দ্বিখণ্ডিত করে। সেক্ষেত্রে এসি ও বিডি রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছিল, বিধায় এসি রেখা ও বিন্দুতে দ্বিখণ্ডিত হয়েছিল।
সেই হেতু এও সমান সিও। উভয় জায়গায় ত্রিভুজেই বিও সাধারণ বাহু, তাহলে আমরা লিখতে পারি বিও সমান বিও। তাহলে ত্রিভুজের সর্বসমতার সূত্র অনুসারে আমরা কি বলতে পারি? এখানে এও বি ত্রিভুজ এবং বিও সি ত্রিভুজের এ বি সমান বিসি, এ সমান সিও এবং বিও সমান বিও, সুতরাং ত্রিভুজদ্বয় সর্বসম। কেন হলো? বাহু 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 বলে। দুটি ত্রিভুজের তিনটি বাহু পরস্পর যদি মিলে যায়, সেক্ষেত্রে ত্রিভুজ দুটিকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, সেই ক্ষেত্রে ত্রিভুজ দুটিকে আমরা বলতে পারি সর্বসম। সেই সর্বসমতার সূত্র অনুসারে বা যৌক্তিক অনুসারে ত্রিভুজ এওবি এবং ত্রিভুজ বিওসি সর্বসম। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, সেক্ষেত্রে কোণ এওবি সমান কোণ বিওসি। যেহেতু কোণ এওবি এবং কোণ বিওসি একই সরল রেখা অবস্থিত, বিধায় আমরা বলতে পারি এওবি কোণ এবং বিওসি কোণের সমষ্টি, অর্থাৎ এওবি কোণ যোগ বিওসি কোণ সমান এক সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি, বা একে আমরা বলতে পারি দুই সমকোণ। আমরা পূর্বে জেনে এসেছি যেহেতু কোণ দুইটি পরস্পর সমান, সুতরাং কোণ প্রত্যেকের মান সমান। সেক্ষেত্রে এওবি প্লাস বিওসি সমান, যেহেতু আমাদের 180 ডিগ্রি, বিধায় এওবি কোণ সমান বিওসি কোণ সমান এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। অনুরূপভাবে যদি আমরা প্রমাণ করি, তাহলে এওডি কোণ সমান বিওসি কোণ সমান এক সমকোণ। গণিত বইয়ের পৃষ্ঠা 129 এবং 130 দেখো। এখানে আমাদের এই ক্লাসের বিস্তারিত বিবরণটি তোমরা পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যারা এই ক্লাসে অংশগ্রহণ করছো দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আজকের এই পাঠে আমরা কি কি জানতে পারলাম? আজকে আমরা জানলাম রম্বস কি এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করতে পারে। আজকের ক্লাসে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকে অংশগ্রহণ করেছ, সবাই ভালো থাকো, নিয়মিত গণিত চর্চা করো এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো।